الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجب الاحترام حضرات علماء کرام আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কিছু কাজ আছে যেগুলো বড় প্রিয়, যে কাজগুলো করলে আল্লাহ পাক বান্দাকেও দুনিয়াতে পুরস্কৃত করেন, আখিরাতেও বিপুল পরিমাণ পুরস্কারে তাকে পুরস্কৃত করেন, অনেক উঁচু আসন জান্নাতে তাকে আল্লাহ দান করেন, নিজের রিজামন্দি এবং সন্তুষ্টি নসিব করেন। আবার কিছু কাজ আছে এমন যে কাজগুলোকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন। এবং এগুলোর সাজা শুধু আখিরাতেই দেন তা নয়, আখিরাত আসার আগেই দুনিয়াতেই আল্লাহ পাক তার জন্য দেয়া শুরু করে দেন। আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন না, দুনিয়া থেকেই দেন এবং এটার জন্য নিজের গজব জমিনে নাজিল করে দেন। যে কাজগুলোর কারণে আল্লাহ পাক দুনিয়াতেই নগদ সাজার ফয়সালা করেন, তন্মধ্যে একটি হলো জুলুম এবং নির্যাতন। জুলুম শুধু এটা নয় যে কেউ কাউকে হত্যা করলো, কেউ কাউকে মেরে ফেললো, কেউ কাউকে অত্যাচার করলো কারো উপর এবং কারো জমি টমি কেড়ে নিল, আঘাত করলো, শুধু এটাই জুলুম তা নয়, এটা অনেক বড় জুলুম নিঃসন্দেহে। কিন্তু আরো অনেক জুলুম আছে যে জুলুমগুলোর কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, রুষ্ট হন এবং নগদ দুনিয়াতে আযাব পাঠান। যে এলাকাবাসী, যে অঞ্চলবাসী, যে দেশবাসী, যে বাসিন্দারা এই কাজগুলোতে প্রবৃত্ত হয়, লিপ্ত হয়, আল্লাহ পাক তাদের উপর আযাব পাঠান। আগামী পরশুদিন থেকে বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে, পহেলা বৈশাখ। একটি বছরকে আনন্দ দিয়ে, সুখ দিয়ে, সমৃদ্ধি দিয়ে, নিরাপত্তা দিয়ে ভরে দিতে পারেন একমাত্র আল্লাহ। আবার একটি বছরকে নরকে রূপান্তরিত করে দিতে পারেন, দুঃখ কষ্ট
অসচ্ছলতা এবং পেরেশানি দিয়ে ভরে দিতে পারেন আল্লাহ। দুনিয়ার কারো ক্ষমতা নাই এই কাজগুলো করার। এটা আল্লাহ পাকের নিজের কর্তৃত্বে, নিজের হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং দুনিয়ার রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। তো এই জন্যে এখন কথা ক্লিয়ার হয় না? যে কাজগুলোর কারণে দুনিয়াতে আযাব গজব নেমে আসে, সেই কাজগুলোকে যদি আপনি সামারি করেন, দেখতে যান, তাহলে দেখবেন এগুলোর অধিকাংশের মধ্যেই একটি বিষয় বিদ্যমান, সেটি হলো জুলম। জুলুম কাকে বলে? ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লি, কোনো বস্তুকে, কোনো বিষয়কে তার অজাগায় স্থাপন করা। যেখানে যেটা রাখা সেখানে সেটা না রাখা, এটাকে বলে জুলুম। যেমন মনে করেন টুপির জায়গা কোথায়, মাথায়, সেটা সেখানে না রেখে তার বিপরীত জায়গা পায়ে রাখা, এটা টুপির সাথে জুলুম। দুনিয়াতে মা বাবার স্থান আল্লাহ পাক তার নবী রাসূলের পরে মা বাবার স্থান রেখেছেন উপরে। সন্তান, সন্তানাদি, স্ত্রী, স্বামী, নাতিপুতি, বন্ধু বান্ধব, এই সব কিছুর মর্যাদার স্থান বাবা মার বহুত পরে। এখন যদি কেউ বাবা মার যে স্থান সেটা তাকে না দিয়ে তার চেয়ে নিচে নামিয়ে নেয়, আর পরবর্তীদের স্থান তার উপরে দিয়ে দেয়, তাহলে এটা হলো জুলম। ঠিক তেমনিভাবে অর্থনৈতিক দিক থেকে যার যেটা প্রাপ্য তাকে সেটা না দিয়ে তার সেটা কেড়ে নেওয়া, এটা হলো জুলম। যার যে প্রমোশন প্রাপ্য, যে পদটা যার পাওনা, যোগ্য হওয়া সত্ত্বেও ওই জায়গাতে তাকে না দিয়ে অযোগ্যকে সেখানে বসিয়ে দেওয়া, এটা হলো জুলম। জুলুমের কারণে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, গোটা দেশ বাহ্যিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় এবং আল্লাহ পাকের রোষানলের এবং কোপানলের আওতায় চলে আসে। আল্লাহ পাক আযাব গজব পাঠাইতে থাকেন। মেরে মুআজ্জাজ হাজরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন এই কাজগুলো হতে দেখো, তখন কোন অঞ্চলে যখন এই কাজগুলো হতে থাকে, কয়েকটা কাজ নবীজি বলেছেন, তখন সেই জনপদবাসী, সে অঞ্চলবাসী যেন লাল ঝড়ের অপেক্ষা করে। লাল ঝড় মানে প্রচণ্ড বাতাসের ঘর্ষণে অন্ধকারের ভেতরেও আগুনের ফুলকি দেখা যায়।
তারা যেন লাল ঝড় এবং অগ্নিঝড়ের অপেক্ষা করে। ফালইয়ারতাকিবু রিহান হামরা, আওয়াজ একটু বাড়িয়ে দেন। ওয়া জালজালাতান, তারা যেন ভূমিকম্পের অপেক্ষা করে। ওয়া খাসফা, তারা যেন ভূমি ধসের অপেক্ষা করে। ওয়া মাসখা, তারা যেন চেহারা বিকৃতির অপেক্ষা করে। ওয়া কযফা, তারা যেন প্রস্তর বৃষ্টির অপেক্ষা করে। ওয়া আয়াত, এগুলো তো নমুনা স্বরূপ বললাম, আল্লাহ নবী বলছেন এগুলো মনে করেন ফর এক্সাম্পল, তো ইটসেট্রা। ও আয়াত, এবং এমন সব আজাব গজব এবং আল্লাহর নিদর্শনাবলীর অপেক্ষা যেন তারা করতে থাকে। তাতাবাউ, যেগুলো একের পর এক আসতে থাকবে, একটার পর একটা। কি গতিতে আসবে? কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, যে মালার সুতোটা দুর্বল হয়ে গেছে পুরনো হয়ে, এবং সেটা যদি হঠাৎ ছিঁড়ে যায় তো মালার দানাগুলো, মুক্তাগুলো, তসবির দানাগুলো যেভাবে টপাটপ টপাটপ একটার পর একটা পড়তে থাকে, বুঝে ওঠার আগেই ফটাফট পড়ে যায়, একটাকে সামাল দেওয়ার আগে আরো 3, 4টা 10টা পড়ে যায়। তো ওই রকম দ্রুত গতিতে একের পর এক আল্লাহর আযাব আসতে থাকবে এবং তারা যেন তার অপেক্ষা করে। এই যে কাজগুলোর কারণে জমিনে দুর্যোগ দেখা দেয়, বিভিন্ন রকমের সাজা আসে, ভূমিকম্প থেকে শুরু করে, ভূমিধস থেকে শুরু করে, অস্বাভাবিক ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে সব সমস্যাগুলো আসে, এগুলো সব মানুষের হাতের কামাই হিসেবে আসে। সূরাতুর রূমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত আপদ বিপদ, বালা মুসিবত, অনাসৃষ্টি দেখা দিচ্ছে, এই সব কিছু মানুষের হাতের কামাই। মানুষ এগুলো কামাই করে, নিজে কামাই করে এগুলোকে টেনে নিয়ে আসে নিজেদের জন্য। হাদিস শরীফে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, দেখলেন কিছু জিনিস কালো কালো ওপর থেকে নামে, কিছু জিনিস কালো কালো নিচ থেকে উপরের দিকে যায়। যাওয়ার পথে তো জিজ্ঞেস করলেন, এগুলো কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেগুলো নিচ থেকে যাচ্ছে এগুলো হলো মানব জাতির আমল, আর উপর থেকে যেগুলো নামতে দেখছেন এগুলো হলো সে অনুপাতে ফয়সালা এবং ডিসিশন। আমল যেমন যাবে উপর থেকে ফয়সালাটা তেমন আসবে। সে কাজগুলো কি কি? ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, যখন ফাই ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানত গনিমতে পরিণত হবে। ফাইও এক রকমের গনিমত, গনিমতও এক রকমের গনিমত। প্রত্যেকটা আলাদা ইস্তেলাহি পারিভাষিক অর্থ আছে, আবার এগুলোর লুগাবি মানাও আছে। মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা অনুপাতে এখানে ফাই বলতে বোঝানো হচ্ছে
গনিমতের মাল যখন সংরক্ষণ করা হয় তো সেটার নিয়ম হলো জড়ো করে আমিরে লস্করের কাছে বুঝিয়ে দেয়া, যিনি সেনাপতি তার কাছে বুঝিয়ে দেওয়া, যে যা পেয়েছে, শত্রুরা যা কিছু ফেলে রেখে গেছে এগুলোকে জড়ো করে আমিরের কাছে বুঝিয়ে দেয়া। বুঝিয়ে দেওয়ার পরে, জমা করার পরে উনি নিয়ম মাফিক এটাকে বন্টন করবেন। কিছু নিয়ম আছে এটার। 1/5 রাষ্ট্রের কাছে পাঠিয়ে দিতে হয়, বাকিটুকু বন্টন করতে হয়, কোন প্রক্রিয়ায় করতে হয় এগুলোর নিয়ম নীতি আছে। তো ওনার কাছে জমা না করে কোনো কিছু নিয়ে নেওয়া, এটা হলো সকলের হক নষ্ট করা, এটা চরম গুনাহ। একটা সুতো যদি জমা না করে, সুতো পেয়েছে আর ওটাকে জমা করে নাই, তো কিয়ামতের দিন এটা জবাবদিহি করতে হবে। ওই একই জিনিস এখনো বন্টন হয়নি, জমা করার আগেই নিজে রেখে দেওয়া, এটার আরেক নাম গুলুল। আমানতের মালের মধ্যে আত্মসাৎ করা। এখানে হাদিসের ভিতরে ফাই বলতে কবলা তাকসিম, যে আমানত আছে, গনিমত আছে, বন্টনের পূর্বে যে গনিমত সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে, যদিও ফাই ভিন্ন জিনিসকে বলে, এটার ইস্তেলাহি অর্থ অন্যরকম। আবার জমা হওয়ার পরে আমিরে লস্কর নিয়ম মাফিক যেটা যাকে ভাগ করে দিয়েছেন, যেটা যাকে দিয়েছেন, এটা তার জন্য জীবনে অর্জিত যত হালাল সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে উঁচু মানের সম্পদ, উঁচু মানের হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে যত হালাল আছে এই হালালের মধ্যেও সবচেয়ে উন্নত ক্যাটাগরির হালাল হলো দুটো, এক হলো গনিমতের মাল, আরেকটা হলো হাদিয়া। যুদ্ধলব্ধ সম্পত্তি রাষ্ট্রের কাছে জমা হওয়ার পরে নিয়ম মাফিক সেটা যেটা যার ভাগে এসেছে এটা তার জন্য সর্বোত্তম হালাল, বৈধ। আর তার আগ পর্যন্ত, এটা বন্টনের আগ পর্যন্ত ওই জিনিস তার জন্য নিকৃষ্টতম হারাম, জমা না করে আত্মসাৎ করা। কারণ ওটার ভিতরে তখন সকলের হক মিশে আছে। দুনিয়াতে কেউ যদি কারো হক নষ্ট করে, কিয়ামতের দিন তাকে তার হক দেয়া লাগবে। কিন্তু বন্টনের আগ পর্যন্ত ওই মালের ভিতরে গোটা রাষ্ট্রের হক কি হয়ে থাকে, মিশ্রিত হয়ে থাকে। প্রত্যেক মানুষের কাছে কিয়ামতের দিন এটার ব্যাপারে জবাবদিহি করা লাগবে। কত কঠিন জিনিস। তো যে দুটো জিনিস সবচেয়ে বেশি হালাল তার মধ্যে একটি হলো গনিমতের মাল বন্টনের পর যেটা তাকে দেয়া হয়েছে, আর আরেকটা হলো হাদিয়া। আল্লাহর জন্য খুশি মনে কেউ যখন কাউকে কোনো উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, এটা হলো সবচেয়ে উত্তম হালাল কামাইয়ের মধ্যে একটা। মেরে মুহতারাম দোস্ত, এই পার্থক্যটা এই জন্য বললাম যে হাদিসের শব্দ ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, এই জন্য এটার মুরাদি তর্জমা করা হয়েছে যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত মালিকানাধীন সম্পদে পরিণত করা হবে। ব্যক্তিগত জিনিস যেমন তার ব্যবহারের জন্য হালাল, সে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে, তার এখতিয়ার আছে। রাষ্ট্রীয় সম্পদকে যখন তার নিজের এখতিয়ারের বিষয় মতো ব্যবহার মনে করা হবে, তখন এটা গোটা জাতির সাথে জুলুমের আচরণ করা হবে, গোটা জাতি বঞ্চিত হতে থাকে। মনে করেন সচিব সাহেবকে অফিস থেকে 2টো গাড়ি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তাদেরকে,
রাষ্ট্রের নিয়ম অনুযায়ী একাধিক গাড়ি বরাদ্দ করা হয়, একটা অফিসে আনা নেওয়ার জন্য, আরেকটা ওনার ফ্যামিলির কাজে লাগানোর জন্য। তো যেটা দেয়া হয়েছে এটা তো ওনার ব্যবহারের জন্য দেয়া আছে। এখন মনে করেন ব্যক্তিগত প্রয়োজনে মিনিস্ট্রির গাড়িগুলোকে সব নিয়ে আসলো, বাকি গাড়িগুলো তো তার ব্যবহারের জন্য রাষ্ট্র দেয়নি। যেহেতু উনি এই মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অনেক উপরের কর্মকর্তা, অতএব উনি যদি বিনা অনুমতিতে ওগুলোকে নিজের প্রয়োজনে যথেচ্ছভাবে ব্যবহার করেন, এই হক গোটা জাতির কাছে যে বর্তায়, গোটা জাতি কিয়ামতের দিন ডিমান্ড করবে আমার হক দেন। দুনিয়াতে স্বাভাবিকভাবে অনেকেই করে, কিছু মনে করে না, এটা তো আমি আর কিছু করি নাই, কিন্তু এটাও অনুমতি নেওয়ার বিষয়। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমতের মাল মনে করা হবে, অর্থাৎ বন্টনকৃত গনিমতের মাল, যেটাকে সবচেয়ে হালাল বলেছেন নবীজি, ওইরকম মনে করা হবে। অথচ গচ্ছিত সম্পদ এবং আমানত এটা সংরক্ষণের জন্য তার কাছে দেয়া হয়, ব্যবহারের জন্য নয়, নষ্ট করার জন্য নয়। কেউ কারো কাছে টাকা গচ্ছিত রেখেছে, তার নেকলেস গচ্ছিত রেখেছে, তার অর্নামেন্ট গচ্ছিত রেখেছে, ওটাকে নিজের মাল মনে করে ব্যবহার করা যাবে না, ওটা সংরক্ষণ করতে হবে। যখন চাইবে তখন তাকে তার জিনিস হুবহু এভাবে বুঝিয়ে দিতে হবে। আমানত শুধুমাত্র টাকা পয়সার হয়, গহনাগাটির হয়, বস্তুর হয়, তা নয়। রাষ্ট্রপ্রধানের কাছে গোটা জাতি আমানত, তেমনি ভাবে শিক্ষকের কাছে ছাত্র আমানত, মা বাবার কাছে সন্তান আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত। এই আমানত যিনি দিয়েছেন তার ইচ্ছের বাইরে ব্যবহার করলে আমানতের খেয়ানত করা হয়। শিক্ষক যদি ছাত্রকে ক্লাসে না পড়িয়ে যে প্রাইভেটে অতিরিক্ত টাকা পাওয়া যাবে এজন্য ক্লাসে যেটা পড়ানো যায় সেটা পড়ায় না, যেন সে পরে গিয়ে প্রাইভেটে পড়ে আমার কাছ থেকে অতিরিক্ত অর্থ দিয়ে পড়ে, তো তাহলে এই আমানতের খেয়ানত হলো, আমানত রক্ষিত হলো না। আর যদি এমন হয় যে শিক্ষক ক্লাসে যেমন পড়ানোর কথা ঠিক তেমনই উনি ওনার সর্বোচ্চটা দিয়ে পড়িয়েছেন, কিন্তু সব ছেলের মেধা সমান নয়, আরো অতিরিক্ত স্কিল আনবার জন্য তারা আলাদাভাবে মেহনত করতে চায়, পড়তে চায়, অতএব কোচিং সেন্টারে গিয়ে পড়ে, তাহলে শিক্ষক আমানত ঠিকই আদায় করেছেন, তার জন্য কোচিং সেন্টারের মেহনত করা কোনো দোষণীয় নয়। কিন্তু যদি ক্লাসে যেটা পড়ানো সর্বোচ্চটা উনি না পড়িয়ে ওটা ওখানকার জন্য রেখে দেন, তাহলে আমানতের খেয়ানত। এমনি ভাবে মা বাবার কাছে সন্তান আমানত। সন্তানকে যদি যথাযথভাবে লালন পালন করে, যিনি আমানত রেখেছেন আল্লাহ পাক, যিনি দিয়েছেন, তার ইচ্ছা অনুযায়ী বাচ্চাকে লালন পালন করে, বড় করে, তরবিয়ত করে, তাহলে আমানতের হক আদায় করেছে। আর যদি ওইভাবে লালন পালন না করে, তরবিয়ত না করে, সারা দুনিয়ার সবকিছুই চিনিয়েছে, শুধু আল্লাহকে চিনায়নি, শুধু রসুলকে চিনায়নি, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে চিনায়নি, তার অপরিহার্যতার প্রয়োজনটাকে বোঝায়নি, সবকিছুই বুঝিয়েছে,
আমানতের হক আদায় হয়নি, খেয়ানত হয়েছে, দুনিয়াতেও ভুগতে হবে, আখিরাতেও ভুগতে হবে। আমানতের হক ঠিক মতো যদি আদায় করে তো কিয়ামতের দিন রাজা রানীর ভূমিকায় বাবা মা অবতীর্ণ হবে, মাথায় নূরের মুকুট দিয়ে দেওয়া হবে, সর্বোচ্চটা। যদি তা না হয়, কমপক্ষে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে, বাবা মাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কেন? সন্তান দিনদার পরহেজগার হয়েছে, যেই বাবা মা রুসিলায় সেই বাবা মাকে রেখে সে যেতে চাইবে না। আখিরাতের ফজিলত, আমানতের হক আদায় করেছে। তাই কমপক্ষে তরবিয়ত ঠিক মতো করার পরেও, তাকে সঠিক পরিবেশে পাঠানোর পরেও, চেষ্টা করার পরেও আল্লাহ না করুক যদি সন্তান বকে যায়, কিয়ামতের দিন এই বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ সে সাধ্যমতো আমানতের হক আদায় করার চেষ্টা করেছে, হয়নি, সেটা তো আল্লাহর হাতে। নতুবা কিয়ামতের দিন এই সন্তান দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ, আমাদেরকে যা আযাব দিচ্ছেন ওনাদেরকে তার ডবল আযাব দেন। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আমানতগুলোকে যথাযথ জায়গাতে প্রত্যর্পণ করো। ওয়াল আমানাতু মাগনামা, গচ্ছিত সম্পদ এবং আমানতকে ব্যক্তিগত হালাল মনে করে, গনিমতের মতো মনে করে ব্যবহার করা হবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। সরকারের পক্ষ থেকে 12%, 13%, 15% ট্যাক্স আরোপ করা হয়, সেটা তুমি দিতে বাধ্য, দিতে থাকো। কিন্তু আল্লাহ পাক বিশেষ প্রকৃতির সম্পদশালীদের ব্যাপারে, মাত্র ধনীদের ব্যাপারে 2.5%, তাও নিজে নিচ্ছেন না, তার গরিব বান্দাদের জন্য ডিস্ট্রিবিউট করতে বলেছেন, বিশেষ কিছু খাত দিয়ে দিয়েছেন, এখানে এখানে করো, এটা আমার জন্য দাও। কত পার্সেন্ট চেয়েছেন? মাত্র 2.5%। পৃথিবীর কোন দেশ 2.5% ট্যাক্স দেয় না। কোন দেশ 2.5%, মাত্র 2.5% ট্যাক্স আরোপ করে আছে? আল্লাহ পাক মাত্র কত পার্সেন্ট দিয়েছেন? 2.5%। তাও গরিবের উপরে না, যাকে আল্লাহ পর্যাপ্ত সম্পদ দিয়েছেন, একটা নিসাব পরিমাণ মাল দিয়েছেন, তার জন্য 2.5% আল্লাহর কাছে দাও, আল্লাহর খাতে, উনার খাতে ব্যবহার করো, যে খাতগুলো উনি দিয়ে দিয়েছেন। এই যাকাতকে, সামান্য এই টাকাকে জরিমানা মনে করা হবে। মেরে মুহতারাম দোস্ত, যাকাতকে জরিমানা মনে করার কারণে আযাব গজব কেন আসে? এটার ভিতরেও জুলুম। খুঁজে দেখেন, প্রথমটার ভিতরেও জুলুম, দ্বিতীয়টাতেও জুলুম, এটার মধ্যেও জুলুম। আজকে যদি আমার দেশের সম্পদশালীরা যথাযথভাবে যাকাত ঠিক মতো আদায় করতেন, যেমন আদায় করা দরকার, সেই খাতওয়ারি ঠিক মতো আমাদের ধনীরা যদি যাকাত আদায় করতেন, আমার এই বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকতো না। কত মানুষ অনাহারে কষ্টের ভিতরে না খেয়ে দিন কাটাচ্ছে, পরিবার পরিজনের মুখে দুটো দানা সে জোগান দিতে পারছে না। আল্লাহ তাকে দেননি, আমাকে দায়িত্ব দিয়েছিলেন তার কাছ পর্যন্ত পৌঁছানোর, আমি পৌঁছাইনি। বরং কিভাবে বাঁচা যায় ওই তাল করেছি। জরিমানা থেকে যেমন মানুষ অনাগ্রহের সাথে বাঁচতে চায়, তো
তো যাকাত আদায় করার প্রতি যেমন আগ্রহ থাকা দরকার, সেই আগ্রহের পরিবর্তে অনাগ্রহ তৈরি হবে এবং যাকাত ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হবে। তো ভূমিকম্প আসবে, ঝড় আসবে, ভূমিধস হবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে, বন্যা হবে, খরা হবে, এটা হবে সেটা হবে, হতেই থাকবে, একটা না একটা আসতে থাকবে। তো সমাজের এই বড় বড় ধনীদের কারণে আযাব গজব গুলো আসে কেন? এর ভিতরেও জুলুম। আল্লাহ জুলুম পছন্দ করেন না, ইনসাফ পছন্দ করেন। আর যে ব্যক্তি যাকাত ঠিক মতো আদায় করে, বান্দার হক জায়গা মতো দিয়ে দেয়, আল্লাহর হকও ঠিক মতো আদায় করছে, আল্লাহ পাক এরকম লোকের উপরে কেমন খুশি হন যে 2.5% ঠিক মতো আদায় করার কারণে আল্লাহ পাক তার বাকিটুকুকে কি করে দেন? নিরাপদ করে দেন, পবিত্র করে দেন, সেটার সিকিউরিটি দিয়ে দেন, সেটা হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। এত খুশি হন যে আমার বান্দা আমার জন্য এই 2.5% খরচ করেছে। একটা কথা এখানে বলে রাখি, অনেক সময় অনেকের কারোর জন্য করতে মনে চায় এবং তার দরকারও, কিন্তু যার জন্য করতে মনে চাচ্ছে তাকে যাকাত দেওয়া যায় না, সে যাকাত পাওয়ার উপযুক্ত নয়। তো সেখানে অনেক সময় এসে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হুজুর এটা যাকাত থেকে দিতে পারবো কিনা। না, ওখানে যেটা খাত নয় সেই জায়গাতে যাকাত থেকে দেওয়া যাবে না। তবে আল্লাহ পাক মাত্র 2.5% তো বাধ্য করে দিলেন, বাধ্যতামূলকভাবে ম্যান্ডেটরি করে দিলেন। বাকি কত পার্সেন্ট রয়ে গেছে 100%-এর মধ্যে? 97.5%। কতটুক খাবো আর কি কবরে নিয়ে যাব বলেন? এগুলাকে সব কবরে নিতে পারবো? ওই 97.5% থেকে ওই জায়গাগুলো আদায় করব, দেব। ওই হিতকর ভালো কাজগুলো ওইখান থেকে দিব, যাকাত থেকে নয়। এজন্য মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর ঘর বানাতে কার না মনে চায়, আল্লাহর ঘরটা সুন্দর করতে কার না মনে চায়, কিন্তু এটাকে যাকাত থেকে দেয়া যাবে? দেয়া যাবে না। এটা কোত্থেকে দিব? ওই যে 97.5% আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন, ওখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করব। তো যাই হোক, বলছিলাম যাকাতকে যখন জরিমানা মনে করা হয়, এটার ভিতরেও জুলুম থাকে। ফিকির করে দেখেন, বঞ্চনা। 4 নম্বর হলো জ্ঞান অর্জন করা হবে দিন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। আল্লাহর দিনকে জিন্দা করা মাকসুদ না, তার মাকসুদ শুধু পেট পালা, শুধু নিজে ভালো থাকা। এই উদ্দেশ্যে যখন মানুষ জ্ঞান অর্জন করে তখন এটার মধ্যে জুলুম ঢুকে যায়, তখন পুঁজিবাদী চিন্তাধারা ঢুকে যায়। যেভাবে পারো তুমি কামাও, বাস যা কামাবো ওটাই তোমার। তখন প্রতিযোগিতা চলতে থাকে, বৈধ অবৈধ যে কোনো উপায়ে টাকা পয়সা অর্জনটাই মুখ্য হয়ে যায়। তার যে বিরাট হাতিয়ার জ্ঞান, যে জ্ঞান দিয়ে দেশ গড়তে পারত, সমাজ গড়তে পারত, যে জ্ঞান দিয়ে সে গোটা পৃথিবীর উপকার করতে পারত, সেটা শুধু ব্যক্তিগত কিছু স্বার্থে ব্যবহৃত হতে থাকে, গোটা জাতি বঞ্চিত হয়। এখানেও জুলুম। আর যখন দিন সামনে থাকে যে আমি এটা দিয়ে আল্লাহর দিনকে উঁচু করব, তখন তার গবেষণার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা। সে বিজ্ঞান চর্চা করে আল্লাহকে খুশি করার জন্য, সে ইঞ্জিনিয়ার হয় আল্লাহকে খুশি করার জন্য। ইঞ্জিনিয়ার হয়ে আল্লাহকে কি খুশি করবে? মনে করেন সিভিল ইঞ্জিনিয়ারিংকে ধরি, একটা পার্ট যে মানুষজন এর একটা জায়গা, এই জায়গাটার ভিতরে যার কাছে এই বিদ্যা নাই, সে 1 তলা বা সর্বোচ্চ 2 তলা বানাতে পারে। সেটাকে যদি ঠিক করে 10 তলা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এখানে কত মানুষের সংস্থান হয় এবং জায়গা হয়, কত মানুষ এই অল্প জায়গাতে থাকতে পারে, আল্লাহর বান্দাদের কি হয়? আরাম হয়। এই যদি নিয়ত করে যে আমি এই নিয়তে করব, মানুষের খেদমত করব, আল্লাহকে খুশি করব, তো তাহলে এটার মধ্যে সে 2 নম্বরই করবে না। এটার চাকরিতে যাওয়ার পরে 10 টাকার বিলকে 20 টাকা বানাবে না।
যা তাই সে রাখবে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবে। ডাক্তার সাহেব যদি জ্ঞান অর্জন করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আমি এটা দিয়ে মানুষের খিদমত করব, সেবা করব, আর্তের পাশে দাঁড়াবো, যে কষ্ট পাচ্ছে তার কষ্টকে দূর করব, এই খেদমতে আল্লাহ আমার উপর খুশি হবেন। আর চলার জন্য যেটা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আমার রিজিকে, সেটা তো আসবেই। চলার জন্য কিছু তো আমাকে নিতে হবে, কিন্তু মুখ্য উদ্দেশ্য টাকা নয়, মুখ্য উদ্দেশ্য আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। তাহলে এই ডাক্তার সাহেব কখনো টেস্ট একটা লাগলে 10টা লিখে দিবে না। অর্থ কেউ যদি 10টা টেস্ট লিখে দিছে, আবার আমরা যদি মনে করি ডাক্তারও মনে হয়, অনেক সময় এমন হয় যে রোগীর আসলে 35টা টেস্ট লাগে তার রোগটা নির্ণয় করতে। তো ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে খেটে খুঁটে একদম না হলেই না, তার জন্য 10টা লিখেছেন। মানে এরকম যেন কুধারণাও না করি কারো উপরে। তার সাথে আল্লাহর সাথে ব্যাপার এরকম প্রত্যেকটা জ্ঞান এভাবে দিনে এলেম, আসমানে এলেম, এটার অর্জনের উদ্দেশ্য যদি দিন ছাড়া অন্য কিছু হয় তাহলে আযাব গজব আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াতা'a রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, নবীজি বলেন ব্যক্তি তার মায়ের অবাধ্যতা করবে আর নিজের স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে কষ্ট দিবে। বিষয় হলো স্ত্রীর হকও নষ্ট করা যাবে না, মায়ের হকও নষ্ট করা যাবে না। কিন্তু কখনো কখনো সিচুয়েশন এমন হয়ে দাঁড়ায় যে উভয়কে কোনোভাবেই সন্তুষ্ট করা যায় না। তো সেক্ষেত্রে প্রয়োজনে কাকে প্রায়োরিটি দিতে হবে? মাকে। স্ত্রীকে বোঝাতে হবে, যদি না বুঝে রাগ করে তাহলে তাকে তার রাগ সহই থাকতে দিতে হবে, কিন্তু মাকে নাখোশ করা যাবে না। কারণ এই মা যদি কষ্ট না করতেন দুনিয়ার চেহারা এই ছেলে দেখতো না, আর এই বেটা হয়ে স্ত্রীর হকও আদায় করতে পারতো না। এই স্ত্রী ওই বেটাকে পেত না যদি নাকি মা না থাকতো দুনিয়ায়। এই জন্য বলি আমরা যে বিয়ে করেছে সে তার মাও আছে, বউ আছে, মাইন্ডের চিপা দিয়ে অনেক সময় কি হওয়া যায়, পড়া লাগে অনেক সময়, সব সময় না। কোন দিকে যাবে যদি কোনোভাবেই সমাধান না করা যায় তাহলে প্রায়োরিটি কার? মা। নাহলে জুলুম হবে, আল্লাহর আযাব আসবে। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ, বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাবে। সারাদিন বাবা পথে চেয়ে আছে কখন আমার বাচ্চাটা আসবে অফিস থেকে, তার সাথে একটু গল্প করব, কথা বলবো, একটু এটা সেটা আলাপ করব। বাচ্চা অফিস থেকে এসে আর বাপের কাছে যায় না, ক্লাবে গিয়ে বই দেয়। বাপ বসে আছে কখন আমার বাচ্চাটা আমার কাছে আসবে, তার কাছে তার বন্ধুর প্রায়োরিটি বেশি তার বাপের চেয়ে। জুলুম, আযাব গজব আসবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হট্টগোল শুরু হবে, মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলতে থাকে তখন ফেরেশতারা বলেন, ইয়া হাবিব আল্লাহ উসকুত, হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, চুপ করুন। সে যদি চুপ করে যায় তো হয়েই গেল। তারপরেও যদি সে ওটাকে চালিয়ে যেতে থাকে, দুনিয়াবি কথাবার্তা চলছে বা অযাচিত কথাবার্তা মসজিদের ভিতরে চলছে, এরপরে ফেরেশতারা বলেন, ইয়া আব্দাল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা চুপ করো। এরপরেও যদি সে চুপ না করে ফেরেশতারা খেপে যান, বলেন, ইয়া আদুল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন চুপ কর। যেন মসজিদে যখন কথাবার্তা বলি খুব হিসাব কিতাব করে কথাবার্তা বলতে হবে। আল্লাহর সন্তুষ্টির কথা ছাড়া, সঠিক প্রক্রিয়া ছাড়া যেন আমাদের কথা না হয়।
ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের হইহট্টগোল আজাব গজব নিয়ে আসে। তারপর ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যদ্রব্যের প্রাদুর্ভাব ঘটবে। এর আগে আরো দুটো আছে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গুনাহগার লোকটা সমাজের নেতা হয়ে যাবে। ওয়াকানা যাঈমুল কওমি আফদালাহুম, আর সমাজের সবচেয়ে দায়িত্বশীল সম্মানিত লোকটা তাদের নিকৃষ্ট লোকে পরিণত হবে। ব্যাখ্যা করলাম না। ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যদ্রব্যের প্রাদুর্ভাব ঘটবে। এখন বাদ্যদ্রব্য আগের চেয়ে কমছে তো আল্লাহর রহমতে, কি বলেন আপনারা? দিন দিন কমছে তো। গিটারের সংখ্যা কমেছে, হারমোনিয়ামের সংখ্যা কমেছে, অন্যান্য ড্রাম ট্রাম কি কি আছে এগুলোর সংখ্যা কমছে, গায়ক গায়িকার সংখ্যা কমছে না বাড়ছে? আগে মাইক্রোস্কোপ দিয়ে, কি বলে আপনার, টেলিস্কোপ দিয়ে খুঁজে খুঁজে আনা লাগতো, পাওয়া যায় কিনা একটা কনসার্ট করার জন্য। এখন মাশাআল্লাহ এত উন্নতি হয়েছে, আতু বললে যেমন পাল আগায় আসে দৌড় মেরে, ওরকম করে রেডি হয়ে হাজির হয়েছে। এই পরিমাণ বাড়তেছে ললিত কলার নামে, এই নামে সেই নামে, এগুলোকে আমরা যে রেওয়াজ দিচ্ছি, রাষ্ট্রীয়ভাবে যদি এগুলোর পৃষ্ঠপোষকতা আর সমর্থন করা হয় আর বৃদ্ধি করা হয়, আজাব গজব আসবে, আল্লাহ খুশি হবে না। হাজার চেষ্টা করেও সুখ আনা যাবে না। সুখ কার হাতে? তাহলে বছরের সূচনাটা গান বাজনা দিয়ে, কি বলেন আপনারা, এসোই বৈশাখ এসোই এসো, আসবে ঝড় বৃষ্টি আর বাদলা নিয়ে আইব, পাগলের মতো ঝড় লয়ে আইব। আরে এই দিনে কি করতে হবে? আল্লাহর অসন্তুষ্টির কাজ না সন্তুষ্টির কাজ? আল্লাহ যেগুলোতে খুশি হয় ওই সমস্ত কাজ করব, তাহলে না আল্লাহ পাক বছরটাকে সমৃদ্ধি দিয়ে সুখ দিয়ে ভরে দিবেন। আরে ইমানদার বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আমাকে আপনাকেই তো আল্লাহ অ্যাড্রেস করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে কত দাবি নিয়ে আল্লাহ বলছেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, কত দাবি যে তোমরা তো আমার, তাহলে আমার বিষয়গুলোকে আমার মতো কি একটু দেখবা না? শুধু তোমাদের মতোই দেখবা? হলো এটা? কত মায়া নিয়ে, আদর নিয়ে, দাবি নিয়ে আল্লাহ বলছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। অতএব মঙ্গল শোভাযাত্রায় বিজাতীয় কালচারের নতুন পেঁচা, কুমির আর ডাইনোসর, এগুলো আমাদের জন্য আল্লাহ রহমতে রহমত বয়ে আনবে না আযাব গজব বয়ে আনবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। আনন্দ এক জিনিস, আর আল্লাহ পাককে অসন্তুষ্ট করার কাজগুলো করা সেটা আরেক জিনিস। তারপর ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের লোকরা এসে প্রথম লোকদেরকে গালমন্দ করবে, যাদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে ইসলাম টিকে আছে পৃথিবীতে, আর সূত্র পরম্পরায়, বংশ পরম্পরায় বিভিন্নভাবে তারা এটা পেয়েছে, তারা এসে আগের গুলাকে গালমন্দ করতে থাকবে। উম্মতের শেষের অংশ, উম্মতের শুরু দিকের সবচেয়ে উন্নত যে অংশ, সাহাবায়ে কেরাম, নবীর সাহাবী, তার পরবর্তী তাবি, তাবায়ে তাবি, ইনাদেরকে নিয়ে গালমন্দ করতে থাকবে, পোস্টমার্টম করতে থাকবে, ডোমের মতো কাটাছেড়া করতে থাকবে। তখন আযাব গজব আসবে। কেন? জুলুম হচ্ছে, তাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদা তাদেরকে দেয়া হয়নি। এইভাবে এই কাজগুলো যখন হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, আযাব গজব পাঠান, সবগুলোর ভিতরে আপনি খুঁজলে দেখবেন কোনো না কোনো ভাবে জুলুম আছে। কি আছে? জুলুম আছে। এই জন্য জুলুমকে পরিহার করা সমাজে শান্তি আনয়নের উপকরণ,
আর জুলুমকে সমর্থন করা, জুলুমের সহায়তা করা জালেমদের অন্তর্ভুক্ত করে দেয় নিজেকে। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আসবে। অর্থাৎ একজন মানুষ যখন কবর থেকে উঠে হাসরের দিকে যাবে, জান্নাতের দিকে যাবে, যাওয়ার তার রাস্তা আসবে না? তো যাওয়ার জন্য আলো লাগবে না? আলো ছাড়া কিভাবে যাবে? অনেক নেককার মানুষ কিন্তু জালেম, তো তাহলে কি হবে? জান্নাতের ফয়সালা হওয়ার পরেও অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে হোঁচট খেতে খেতে এভাবে সেভাবে জান্নাতের গর্তে, জাহান্নামের গর্তে গিয়ে পড়বে। যুলমু যুলুমাত, এক অন্ধকার হবে না, জুলুম পরতের পর পরত অন্ধকার নিয়ে আসবে। মেরে মুহতারাম দোস্ত, আজকে ফিলিস্তিনে যা হচ্ছে, গোটা পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ার যুগ এখন, আমরা সবাই জানছি, সবাই দেখছি, কিন্তু কেমন যেন আমরা অন্ধের অভিনয় করছি, কেমন যেন আমরা বধিরের অভিনয় করছি। যে বিষয়গুলো আমাদের কাছে নেটে আসছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। একটু দেখে এমন শিহরণ তৈরি হয়, এমন কম্পন তৈরি হয় শরীরে যে সহ্য করা যাচ্ছে না, তাই এটাকে আমরা পার করে দিয়ে অন্য কিছু দেখছি, এটা দেখছি না, কিন্তু এই বিষয়টা ওখানে বাস্তবে ঘটছে। আমার ভাইয়ের উপর দিয়ে এই জুলুম আর নির্যাতন চলছে দিনের পর দিন। নিরপরাধ দুর্বল নারী শিশুকে ছাড় দেওয়া হচ্ছে না, ছোট্ট ছোট্ট শিশুদেরকে বেঁধে নিয়ে যে গুলি করে মেরে ফেলা হচ্ছে। শিশু দৌড়ে চলে যাচ্ছে, পালাচ্ছে গুলির প্রকোপ থেকে বাঁচার জন্য, টার্গেট করে তাকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে, ছোট্ট বাচ্চা। আর এই পুরো জেনোসাইড করার পরেও, গণহত্যা করার পরেও আরেকটা যেটা করা হচ্ছে, সেখানে যেন বাহির থেকে যে এইড যায়, খাবার দাবার যায়, সেটাও যেন ঢুকতে না পারে। না খাইয়ে মারার পায়তারা, ভূমি থেকে, তাদের নিজের ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটাকে ইনসাফ না জুলুম? সাধারণ জুলুম। কি বলেন আপনি? আপনার বাড়ি থেকে, আপনার দেশ থেকে, আপনার জমি থেকে যদি কেউ আপনাকে উচ্ছেদ করে, সে কি করতে চায়? দখল করতে চায়। তার বিরুদ্ধে কি আপনি চুপ করে বসে থাকবেন না লড়াই করবেন? লড়াই যারা করে, ওই বিশ্বমোড়ল সন্ত্রাসী, যেটা সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর, নাম তো জানেন আপনারা নাকি জানেন না? নিজেদের দেশের ভিতরে এমন ইনসাফ রেখে দেয় ভেতরগত ভাবে, ওই দেশের নাগরিক কল্পনাই করতে পারে না যে এই কর্তৃত্ব পরায়ণ রাষ্ট্র গোটা পৃথিবী ব্যাপী কেমন নৈরাজ্য এবং জুলুম নির্যাতনের এক আগুন জ্বালিয়ে রেখেছে। ওই দেশের মানুষ কল্পনা করতে পারে না, কারণ টেলিভিশনে যা দেখে তাতে বিশেষ করে। তারপরেও মিডিয়ার কারণে এখন জেনে যায়। তারাও রাস্তায় নেমে এসেছে, তাদের মতো করে তারা প্রতিবাদ করেছে। স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে, সেখানে শুধু মুসলমান না, মানবতার পক্ষে হিন্দু নেমেছে, খ্রিস্টান নেমেছে, বৌদ্ধ নেমেছে, এমনকি অনেক ইহুদিও নেমেছে, যে আমরা এই জুলুমের পক্ষ কখনো নিতে পারি না। আমেরিকা তুমি কখনো ইসরায়েলকে সহায়তা করবে না, এটা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। তারা তাদের মতো করে করে যাচ্ছে। কিন্তু এত বড় দেশ, মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ, আমরা এই ধরনের কোনো প্রতিবাদের সুযোগ যখন আসে, অনেক সময় যেতে চাই না। এই কারণে দলীয়, এটা দলওয়ালারা ফায়দা নেবে। দলমত নির্বিশেষে এই ধরনের কোনো প্রোগ্রামের যদি আয়োজন হয়, যেখানে কোনো বিশেষ দল নয়, সকলের পক্ষ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হবে, বিশ্ব সভায় চাপ দেওয়া হবে, বন্ধ করো। গোটা পৃথিবী থেকে চাপ যাবে এবং তাদের সাথে সাধ্যমতো বয়কটের সম্পর্ক স্থাপন করতে হবে। তাদের পণ্যগুলোকে সাধ্যমতো বয়কট করা, যারা সহায়তা করছে এদেরকে, অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করা, এটা আমার আপনার কর্তব্য। এই ধরনের বড় আয়োজনের সুযোগ যদি পাওয়া যায়,
তাহলে সেখানে অংশগ্রহণ করা এটা ঈমানী কর্তব্য এবং দায়িত্ব। এরকমই একটি আয়োজন আগামীকাল হতে যাচ্ছে শনিবার 12 এপ্রিল শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মার্চ ফর গাজা। কোনো বিশেষ দলের পক্ষ থেকে নয়, কোনো বিশেষ দলের ব্যানারে নয়, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনতার পক্ষ থেকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে এটার ব্যানারে যাচ্ছে। সেখানে যারা রাজনীতি করেন না তারাও এসেছেন, যারা রাজনীতি করেন তারাও এসেছেন, প্রত্যেকেই এখানে দলমত নির্বিশেষে জমায়েত হচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে ওটার নাম সহ ঘোষণা দিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ফিলিস্তিনি ভাই বোনদের পাশে কিছুই তো করতে পারছি না, যে ব্যারিকেড দেয়া আছে, যে নিয়ম কানুন বেঁধে দেয়া আছে, সশরীরে গিয়ে যে পাশে দাঁড়াবো, তাদের পাশে মুক্তিযুদ্ধ করব তাদের সাথে। আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীর অনেক দেশ থেকে এসে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে যুদ্ধ করেছে না, তাদেরকে আমরা বীর বলি। কেন? তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে যে জুলুম হচ্ছে এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সশরীরে তো আমাদের পক্ষে সম্ভব না, এমন সব অবস্থা তৈরি করা আছে আন্তর্জাতিকভাবে। অর্থনৈতিকভাবে যদি যে যেভাবে পারি পৌঁছানোর চেষ্টা করি, এবং সাধ্যমতো প্রতিবাদ যেটা সেটা আমাদের অব্যাহত রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হবার, সজাগ হবার তৌফিক দান করেন, এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল অর্থনৈতিক জায়গাগুলো আছে সেগুলোকে দুর্বল করবার জন্য তাদের পণ্যগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের লোভের জীবকে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করবার তৌফিক দান করেন। আমি এগুলো না খেলে, আমি এদের জিনিসগুলো ব্যবহার না করলে মরে যাব না, আমার দেশে বিকল্প আছে। কিন্তু আমি যদি ব্যবহার করে আমার ভাই বোনরা মরবে, এই কল্পনাটা আনি। আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করেন। বিকেল 3টে থেকে শুরু হবে, জোহরের পর থেকেই সমবেত হওয়ার চেষ্টা করা উচিত। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।